হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে আমরা মেনলি কথা বলবো 5 ইয়ার্স বিএ এলএলবি স্টুডেন্টদের জন্য এসভিএমসিএম বলে যে স্কলারশিপটা রয়েছে, অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। তো সেটার বিভিন্ন রকম দিক নিয়ে এবং এই স্কলারশিপটার ব্যাপারে কিছু কোশ্চেন থাকে স্টুডেন্টদের, তো সেটা নিয়ে ডিসকাস করব। তো এই স্কলারশিপটা নিয়ে মেনলি যেটা প্রশ্ন হয় সেটা কি 5 বছর ধরে টাকা কি পাওয়া যায়, আর টোটাল কত টাকা পাওয়া যায়, রিনিউ করতে কত মার্কস লাগছে এবং কি কি ডকুমেন্টস লাগছে। তো আমি পুরো ভিডিওতে এই সমস্ত কোশ্চেন নিয়ে ডিসকাস করব। তো প্রথমেই বলে দিই, তোমাদেরকে টোটাল 60,000 টাকা দেওয়া হয় প্রতি বছর, 12,000 করে, 12 × 5 60,000। প্রথমবার যখন তোমরা অ্যাপ্লিকেশান করবে বা ফর্ম ফিল আপ করবে তখন এইচএসের রেজাল্টটা দিয়ে করতে হবে, এবং তোমার যে অ্যাডমিশানের যে রিসিপ্ট, যে তুমি কলেজে অ্যাডমিশান নিচ্ছ সেই রিসিপ্টটা, তার সঙ্গে আরও বিভিন্ন ডকুমেন্টস যেগুলো তোমার কাছে আছে। প্রতি বছর ফর্ম ফিল আপের ডকুমেন্টসের যে ক্রাইটেরিয়া সেগুলো চেঞ্জ হয়, বাড়তেই থাকে। তো সুতরাং সমস্ত ডকুমেন্টস নিয়ে তোমরা যে কোনো লোকাল সাইবার ক্যাফে কিংবা নিজে বাড়িতে বসেই এসডিএমসিএমের যে ওয়েবসাইটটা, সেখানে তোমরা নিজস্ব আইডি বানিয়ে নিতে পারো এবং ফর্ম ফিল আপ করে নিতে পারো। তো এটা দিয়ে তোমরা ফর্ম ফিল আপটা করার পর সেটাকে ফর্মটা প্রিন্ট আউট বার করে সেটা নিজেদের কলেজে গিয়ে জমা করবে এবং দেখবে কিছুদিনের মধ্যেই টাকা ঢুকে যাবে। তারপরে সেকেন্ড ইয়ারে উঠে রিনিউ করতে হবে। রিনিউ না করলে কিন্তু টাকা পাবে না। সেটার জন্য কি করতে হবে, ফার্স্ট সেম এবং সেকেন্ড সেমের রেজাল্ট এবং থার্ড সেমের অ্যাডমিশান রিসিপ্ট এইটা দিয়ে তোমাকে সাবমিট করতে হবে, তাহলে তুমি কিন্তু স্টাইপেন্ডটা আবার পাবে। এইভাবে পরের বার আবার রিনিউ করবে থার্ড সেম আর ফোর্থ সেমের রেজাল্ট আর ফিফথ সেমের অ্যাডমিশন স্লিপ, তাহলে আবার 12,000 টাকা পাবে। তারপরে এবার আবার ফিফথ সেম, সিক্স সেমের রেজাল্ট এবং সেভেন্থ সেমের অ্যাডমিশন রিসিপ্ট, তাহলে আবার 12,000 টাকা পাবে। আবার রিনিউ করবে পরের বছর সেভেন্থ সেম আর এইট সেমের রেজাল্ট আর নাইন সেমের অ্যাডমিশন রিসিপ্ট, তাহলে আবার 12,000 টাকা পাবে, টোটাল 60,000 টাকা। আর নাইন সেম এবং 10 সেমের রেজাল্ট নিয়ে কিন্তু আর টাকা পাওয়া যাবে না, আর ফর্ম ফিল আপ হবে না। তো এই 60,000 টাকা 5বারে টোটাল পাওয়া যায়। এবার একটা কোশ্চেন থাকে যে 60% মার্কসটা কি ম্যান্ডেটরি। তো এক্ষেত্রে আমি একটা জিনিস বলে দিই, তো এটা দুটো সেমিস্টারেই যে আপনাকে পেতে হবে এরকম কোনো মানে নেই। যেমন ধরুন ফার্স্ট সেমিস্টারে যদি আপনি 70% পান, তো সেকেন্ড সেমিস্টারে আপনাকে 50% পেলেই হবে। কারণ যখন আপনি ফর্মটা ফিল আপ করতে যাবেন রিনিউ করার সময়, তখন আপনাকে পুরো বছরের রেজাল্টটা চাইবে। ধরুন ফার্স্ট সেমিস্টার হলো আপনার 500 নম্বরে, সেকেন্ড সেমিস্টার হলো আপনার 500 নম্বরে, তাহলে আপনাকে টোটাল রিনিউ করার সময় লিখবে 1000-এর মধ্যে আপনি কত পেয়েছেন। তো সেটাতে যদি প্রথমবারে তুমি 500-তে 350 পাও, 70%, এবং সেকেন্ড সেমিস্টারে তুমি হয়তো 500-তে 250 পেলে, টোটাল কিন্তু সেটা 1000-এর মধ্যে 600 হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে তুমি কিন্তু টাকাটা আরামসে পেয়ে যাবে। কিন্তু যদি 60%-এর কম হয়, অর্থাৎ দুটো সেমিস্টার মিলিয়ে যদি 60%-এর কম হয়ে যাচ্ছে, 1000-এ 600 নিচে চলে যাচ্ছে, তাহলে কিন্তু তুমি রিনিউ করতে পারবে না। প্রথমে ওয়েবসাইটে ঠিক এরকমভাবে তোমায় দেখিয়ে দেবে যে ইউ আর নট এলিজিবল, এটাই নিয়ম। এবার ধরুন আপনি কোনো কারণে ফিফথ সেমিস্টার এবং সিক্স সেমিস্টারে ভালো রেজাল্ট করতে পারলেন না, তাহলে তো আপনার হলো না। কিন্তু ধরুন আপনি সেভেন সেম এবং এইট সেমে দুটো সেমিস্টার মিলিয়ে আপনার 60% হয়ে গেল, তাহলে কিন্তু আবার আপনি রিনিউ করতে পারবেন। তো মাঝখানে একটা ইয়ার যদি আপনার গ্যাপ যায়, তাহলে কিন্তু পুরোপুরি আপনার ক্যান্সেল হয়ে যাচ্ছে না, পরবর্তী ক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো এই হচ্ছে আজকের ভিডিও। তো আরও যদি কারোর কিছু জানার থাকে তো তোমরা কমেন্ট সেকশানে জানাও, এবং আরও কিছু স্কলারশিপ নিয়েও আমি কথা বলবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই।